বিনপুর 2 ব্লক ঝাড়গ্রাম জেলা বিজয়া সম্মেলনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের সেখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আপনাদের সকলকে যারা বড়রা রয়েছেন, দুর্গেশ বাবুর মতো আরো যারা সিনিয়র রয়েছেন তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। সবাই সপরিবারে খুব ভালো থাকে। এখানে গলাটা একদম বসে আছে। এখানে এই জেলা ঝাড়গ্রাম জেলা আমার অত্যন্ত প্রিয় জেলা এবং ঝাড়গ্রামের মাটিতে আমি বাম জমানা দেখেছি, অনুন্নয়ন দেখেছি, অস্থিরতা দেখেছি, রক্তাক্ত ভূমি দেখেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন এবং যারা মঞ্চে রয়েছেন এবং যারা মঞ্চের সামনে রয়েছেন, বাকি সব জেলা জুড়ে যারা রয়েছেন, যে ঢালাও উন্নয়নটা মানুষের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিশে যাচ্ছে, সেটা ঝাড়গ্রামকে ক্রমশ একটা তার পুরনো ঐতিহ্য, পুরনো সৌন্দর্য, ইতিহাস, তাৎপর্য এগুলো রেখেও একটা ধারাবাহিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সকলকে আলাদা একটা নমস্কার, প্রণাম। মঞ্চে দুলালবাবু রয়েছেন, তার দায়িত্বে এখন ঝাড়গ্রাম জেলা আমাদের সংগঠন চলছে। বিভাগে রয়েছেন অনেক দিনের পরিচয়, চূড়ামণি বাবু রয়েছেন, ওপাশে ব্লকের সভাপতি চিন্ময় বুবাই বাবু রয়েছেন, রবীন বাবু রয়েছেন, দুর্গেশ বাবু রয়েছেন, স্বপন বাবু রয়েছেন, আরো শীর্ষ নেতৃত্ব তারা সবাই এখানে রয়েছেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব অবশ্যই আছে, ত্রিস্তর পঞ্চায়েতের সবাই আছেন, যারা পুরসভায় জেলায় রয়েছেন, যারা দলের বিভিন্ন পদে আছেন, সামনেটা ছাড়ো মন্ত্রী, সবাই মিলে একটা তৃণমূল কংগ্রেস পরিবার। এই ভাই ধরুন শুভ বিজয়া, বিজয়া মানে পুজোর পর বিজয়া, যুবর আর্য আছে বিজয়া। এখন ছোট্ট করে একটা উদাহরণ দিই, সবিস্তার বলার জায়গা নয়। আপনার জেলায় আমি যা পরিসংখ্যান পেলাম, 239টি, কম বেশি 239টি সার্বজনীন দুর্গোৎসব হয়েছে। তাহলে একটা পুজোয় রাজ্য সরকার দিয়েছে 1,10,000 টাকা। তাহলে কম বেশি এই 239টা পুজো তারা টাকা পেয়েছে। এবার এই টাকাটা কোথা থেকে এলো আর কোথায় খরচ হলো, এইটা আপনি মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা দিয়েছেন কেন। টাকাটা কোথা থেকে এসছে? সরকার দিয়েছে। সরকারের টাকা মানে কিসের টাকা? জনগণের টাকা। দিচ্ছেন কে? মুখ্যমন্ত্রী, সরকার। কাকে দিচ্ছেন? পুজো কমিটিকে। পুজো কমিটি কোথায় খরচ করছেন? পুজো কমিটি ঠাকুর আনা কুমোর পাড়ায় খরচ করছে, ডেকোরেটর ভাইয়ের কাছে খরচা করছে, মণ্ডপটা সাজাতে খরচা করছে, আলো যারা করেছে তাদের জন্য খরচা করছে, পুজোর উপকরণের জন্য খরচা করছে। কোন কোন ক্লাব গরিব মানুষকে নতুন জামা কাপড় দেন, সেখানে খরচা করছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে টাকাটা পুজোয় দিচ্ছেন, সেই টাকাটা পুজো কমিটির মধ্যে দিয়ে আপনারই জেলার অর্থনীতিতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটাই হচ্ছে
বিকল্প অর্থনীতি। পুজোয় ধর্মের ভাব থাকবে, মায়ের পুজো, আবার পুজোয় একটা উৎসব থাকবে সমাজে, আর তার পাশাপাশি পুজোর একটা অর্থনীতি থাকবে, যাতে এর থেকে বহু মানুষের, বহু পেশার তাদের রোজগার। এই যে বিজেপি ধরুন হিন্দু 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 হিন্দু, আরে আমিও জন্মসূত্রে হিন্দু, আমরা অনেকে জন্মসূত্রে হিন্দু, কেউ জন্মসূত্রে মুসলমান, কেউ জন্মসূত্রে খ্রিস্টান। বিজেপিকে একটু বলবেন তো, অষ্টমীর দিন মায়ের পুজোয় সামনে মা দুর্গা, অঞ্জলি হচ্ছে, পুরুত মশাই মন্ত্র পড়ছেন, কি সুন্দর পরিবেশ। বিজেপি নেতাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যখন মায়ের পায়ে পুজোর ফুলটা অঞ্জলি দেন, আপনি কি খোঁজ নিয়েছেন ওই ফুলটা হিন্দু চাষির বাগানে হয়েছে নাকি মুসলমান চাষির বাগানে হয়েছে? মা তো সবার ফুল দিচ্ছেন, আপনি হিন্দু 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 করছেন। আপনি একবার ভেবে দেখেছেন, আপনি যে পুজোর নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোচ্ছেন, হিন্দু দর্জি করেছে না মুসলমান দর্জি করেছে? আবার যখন ঈদের সময় কেনাকাটা করতে বেরোন কোন মুসলিম পরিবার তাদের ধর্মের উৎসবে, তিনি তো তখন হিন্দু দোকানে এসে হাজির হচ্ছেন কেনাকাটি করার জন্য। তাহলে হিন্দু ব্যবসায়ী, হিন্দু দোকানদার ঈদে বা খ্রিস্টানদের বড়দিনে তারাও উপকৃত হচ্ছে। তাহলে আমরা কি বোঝাতে চাই? আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে, যার যা ধর্ম তার কাছে, কিন্তু সেটা যখন সমাজে এসে পড়ছে তখন সেটা সামাজিক উৎসব। আর এই উৎসবের আলোটা শুধুমাত্র ইলেকট্রিকের সুইচ অন করলে আলো জ্বলে না। এই উৎসবের আলোটা যখন এই অর্থনীতির কোনো টাকা কোনো গরিব ফুল চাষির ঘরে গিয়ে পৌঁছয়, মায়ের মূর্তি যারা তৈরি করেন কুমোর পাড়ার কোন কুমোর পরিবারে গিয়ে পৌঁছয়, সেই আলোটা মনে হয় সূর্যের মতো জল জলে আলো, মনের ভেতরের আলো। তৃণমূল কংগ্রেস সেই আলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল পরিবার আমরা সেই কাজটা করার চেষ্টা করি। কি সুন্দর আপনাদের জেলা, প্রকৃতি উজাড় করে দিয়েছে, সৌন্দর্য, সবুজ জঙ্গল। কিন্তু সিপিএম জমানায় অনুন্নয়ন, গরিব মানুষ আরো গরিব হওয়া, যোগাযোগের অভাব, রাস্তাঘাট ভয়ঙ্কর খারাপ অবস্থা, অধিকাংশ জায়গায় নেই, ছিল না, খাবারের অভাব, বাসস্থানের অভাব, তার থেকে সেই দারিদ্র থেকে অনেকে অন্য পথে চলে গেছে। রোজ মৃত্যুর খবর, মানুষ বাড়ি থেকে বেরোতে এক সময় ভয় পেতে। আজ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন পূর্ণ কৃতিত্ব, শ্রদ্ধা, সম্মান দেব, ধন্যবাদ দেব, পাশাপাশি আপনারা যারা এগুলি রূপায়ণের দায়িত্বে রয়েছে, আজকে রাস্তা দেখলে কেউ বলবে সিপিএম জমানায় কি ছিল, এই তফাৎটার নাম উন্নয়ন, সেটা তৃণমূল কংগ্রেস। শুধু বড় রাস্তা নয়, আপনি বড় রাস্তা থেকে নেমে যতদূর যাবেন, যেখানে রাস্তা ছিল না সেটা হয়তো মাটির রাস্তা হয়েছে, যেটা মাটির ছিল সেটা সুরকির হয়েছে, যেটা সুরকির ছিল সেটা পিচের হয়েছে। একটা উন্নয়ন চলছে, বোঝা যাচ্ছে। বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাচ্চারা স্কুলের ব্যাগ, জুতো, জামা, বই পত্র, তারপর শেষে সাইকেল, সমাজের সকলের কাছে উন্নয়নটা গিয়ে পৌঁছচ্ছে।
কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, 50টা, 60টা, 70টা, 80টা, 90টা, এতগুলো স্কিম প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে সুরক্ষিত রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাখছেন তো? এবার এই যে বিজেপি, এই যে সিপিএম, এই যে কংগ্রেসের একটা অংশ রাখছে, বিজেপি কি করেছে? কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে। আপনি যদি 100 দিনের কাজ করে থাকেন, আপনার টাকা কে দেয়নি? বিজেপি দেয়নি। আর কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। আপনি তফাৎটা দেখবেন না। আপনার আবাসের টাকা কে দেয়নি? বিজেপি দেয়নি। কে দিয়েছে? মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। আপনি তফাৎটা দেখবেন না। ফলে প্রতিটি জায়গায় এই বিজেপি শুধুমাত্র তারা মানুষকে ভুল বোঝানো, সমাজটাকে অশান্ত করা, হিন্দু মুসলমান ভেদাভেদ, আবার যেখানে মুসলমান কম আপনি দেখবেন ওদের বহু রাজ্যে হিন্দুর মধ্যে আবার উঁচু জাত করে দিয়েছে। এভাবে হয় না। রাজনীতি আর সমাজ গড়াটা হচ্ছে রুটি কাপড়ার মাকানের লড়াই। মানুষকে রুটি কাপড়া মাকান দিতে হবে। আর বিজেপি ধর্মের মধ্যে দিয়ে ভেদাভেদ করে আপনার আসল লড়াইটা থেকে আপনাকে সরিয়ে আনতে চাইছে। আমি দুলাল মুর্মু এবং এখানকার গোটা তৃণমূল পরিবার ধন্যবাদ দেব। পা রাখতে দেবেন না, পা রাখতে দেবেন না বিজেপিকে আর বিজেপি দালাল সিপিএম কে। 4টে ছিল, 4টে থাকবে, 4-এ 4। বিধানসভা 4-এ 4। ঝাড়গ্রাম 1 ইঞ্চি আসন, একটা আসন বিরোধীদের জন্য দেবে না। ঝাড়গ্রাম 4-এ 4 দেবে। এবং মনে রেখে দেবেন, বিরোধী দলনেতার ভাষণ বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। এটা কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তিকে বলছে না, বলছে একটা অংশকে। ওরা কি চোখে দেখে? জুতার নিচে থাকে। এত বড় সাহস! আজকে দুলাল মুর্মুরা যে সংগঠন তৈরি করেছেন, বীরবাহাট, টুডু হাঁসদারা, টুডু সোরেন্দ্রিরা যে সংগঠন, এগুলো হচ্ছে এটা জবাব দেয়া। আগের দিন কি হয়েছে জানেন? ত্রিপুরায় আমাদের পার্টি অফিস ভেঙেছে বিজেপি। আমরা বিজেপির কোন নেতাকে মারধর সমর্থন করি না। এই যে উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়ে ওদের এক এমপি আর এমএলএ তারা একটু গন্ডগোলে পড়ে গেছে, আমরা সমর্থন করি না। মুখ্যমন্ত্রী বারণ করেছেন, মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, এটা তো সৌজন্য। কিন্তু বিজেপিকে ভাবতে হবে কেন তাদের দেখলে লোক চমে যাচ্ছে। কারণ গ্রামে গরিব মানুষ জানেন যে আমি 100 দিনের কাজ করেছি, আমায় টাকা পেতে দেয়নি, সেটা হচ্ছে এই বিজেপি। পরে মমতা দি টাকা দিয়েছে। গ্রামের মানুষ জানেন আবাসের টাকা দিতে দেয়নি বিজেপি। গ্রামের মানুষ এও জানেন এখন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাংলাদেশি বলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা পশ্চিমবঙ্গের নাগরিক। তো বিজেপি লোকেরা গেলে মানুষ ক্ষেপে থাকবে, তো স্বাভাবিক। কিন্তু আমরা মারধর সমর্থন করি না। এবার ত্রিপুরায় আমাদের পার্টি অফিস ভেঙে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডেলিগেশন পাঠালেন। এবার বুঝুন বিজেপির অবস্থা দেখুন। আগের দিন নর্থ বেঙ্গল থেকে ফিরেছে আপনাদের জেলার মন্ত্রী বীরবা হাঁসদা। রাত্রেবেলা তাকে পার্টি থেকে খবর দিয়েছে পরের দিন সকালেই আগরতলা যেতে হবে। ভোর 4টের সময় এখান থেকে বেরিয়েছে দমদম বিমানবন্দর। বিমানবন্দরে পৌঁছে আমরা তখনও পৌঁছই, আমরা তারপর পৌঁছেছি।
খিদে পেয়েছে এবং তারপরে আবার প্লেন ধরবে। আমরাও পৌঁছেছি, আমরা বলেছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। একটা ছোট কাপের কেক কিনে খাচ্ছিল। ভদ্রতা করে আমরা যারা হ্যাপি বার্থডে বলেছি তাদেরকে ওই কাপের কেক, এইটুকু কেক, সেইটা থেকে আবার ভাগ করে 1 চামচে করে দিয়েছে। বিজেপি সেটা পোস্ট করে বলছে, সব অপমানজনক ঘুরিয়ে ঘুরিয়ে বলছে যে আগরতলায় নাকি জন্মদিন পালন করতে গেছে। আরে ওনার তো দমদম বিমানবন্দরে। আপনি যদি বলেন, আপনার শুভ জন্মদিনে যদি আমি আপনার সামনে দাঁড়িয়ে বলি শুভ জন্মদিন, আপনার হাতে যদি কিছু থাকে আপনি লোককে দেবেন না। বিজেপির হাতে কিছু নেই, বিজেপি লোককে অপমান করে। বিজেপি উন্নয়নের নয়, বিজেপি বাংলার বন্ধু নয়, বিজেপি কলকাতা থেকে ঝাড়গ্রাম, পাহাড় থেকে সাগর, এদের বন্ধু বিজেপি নয়। এরা যখন কখনো ভাতে মারতে চায় টাকা বন্ধ করে, কখনো আপনার ঐতিহ্য, আপনার সমাজকে মারতে চায়, কখনো গোটা বাংলাকে অপমান করে। তাই বিজেপিকে ভরপুর জবাব দিতে হবে। একদম দুলাল বাবু ঠিক বলেছে। এবার তো শুরু হবে ডেলি প্যাসেঞ্জারে। দেখবেন দিল্লি থেকে সব এসে হাজির হচ্ছে, বাংলায় সব ঘোরাঘুরি, ভোট আসছে না। কিন্তু ওই যে কথা একটু আগেও আপনাদের এখানে হাতি ঢোকে, এখনো তো শুনলাম জঙ্গলের অনেক হাতি আছে। কালকে যখন আসছি একটি জঙ্গলের পাশে কিছু ভিড় ছিল, শুনলাম হাতির পাল রয়েছে। তো হাতি এসে আপনার শস্যের ক্ষতি করে। ধান পাকলে ধানের গন্ধ বেরোয়, হাতি ঢোকে। তখন আপনারা ক্ষেত বাঁচাতে, এলাকা বাঁচাতে, হাতি তাড়াতে হুলা পার্টি আপনাদের নেমে পড়ে তো ধরে রেখে দিন। এই যে সুন্দর ধান জমে আছে, এটা হচ্ছে আপনার গোটা জেলার শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির প্রতীক। আর যে হাতিগুলো সেগুলো তছনছ করতে ঢুকবে, সেগুলো হচ্ছে বিজেপির অশুভ শক্তি। হুলা পার্টি দিয়ে তৈরি থাকবেন। যেখানে বিজেপি দেখবেন হুলা পার্টি দিয়ে করাবেন। জঙ্গল মহলে ভারতীয় জনতা পার্টির কোন জায়গা নেই। কখনো কাউকে উগ্র বিক্ষোভ, বিপদে ফেলা আমরা এসব সমর্থন করি না, আমাদের কেউ করবে না। কিন্তু যে বিজেপি নেতা বক্তৃতা করতে আসবেন তাকে তো এর কৈফিয়ত দিতে হবে। 100 দিনের টাকাটা কোথায়? আগে টাকা দাও, তারপর কথা বলবে। আবাসের টাকা কোথায়? বাংলার 1,90,000 কোটি টাকা কোথায়? আমাদের ট্যাক্স নিয়ে যাচ্ছ, কিন্তু আমাদের টাকা দিচ্ছ না। দেখেছে এদিকে ডিভিসি থেকে জল ঢুকছে, আর উত্তরবঙ্গে ভুটান থেকে অন্য রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য দেয় কেন্দ্রীয় সরকার। আমাদের 1 নয়া পয়সা দেয়নি। আর বিজেপির নেতারা কৌটো নিয়ে ছবি তুলতে বেরিয়েছে। আরে তোমরা তো বিজেপি, তোমরা তো কেন্দ্রে আছো, কৌটো নাড়ছো কেন? দিল্লিকে বলো বাংলার প্রাপ্য টাকাটা দিয়ে দিতে। টাকাটা আটকে রাখছো আর কৌটো দিয়ে ছবি তুলছো। এসব মানুষ বরদাস্ত করবেন না। আপনার জেলায় এখানে খেয়াল করেছেন, একদিকে যেমন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল, আবার শহর এলাকায় কত বড় বড় দোকান তৈরি হয়েছে। বড় দোকান যারা কলকাতা এবং বাংলায় খুব নামি ব্র্যান্ড, সে জুয়েলারি হোক, সে অন্য দোকান হোক, তারা ঝাড়গ্রামে বড় বড় দোকান খুলেছে। আধুনিক ঝকঝকে ঝকঝকে দোকান। এটা থেকে কি প্রমাণ হয়? এটা থেকে এটা প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আপনারা
শহরটা এবং জেলা এতটা উন্নতি করছেন যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে বড় বড় কোম্পানি আপনার জেলায় এসে দোকান খুলে বসতো না। তারা দোকান খুলে বসছে কারণ তাদের ক্রেতা আছে। ক্রেতা তো আর অন্য জেলা থেকে আসবেন আপনার ঝাড়গ্রাম টাউনে কিনতে, ঝাড়গ্রাম জেলার লোকেরাই আসছেন। এটাই প্রমাণ হচ্ছে যে আপনার জেলা তাদের আর্থিক উন্নতি হচ্ছে। সেই কারণে আপনাকে আপনার অধিকার, আপনার পরিবারের অধিকার, আপনার পাড়ার অধিকার, আপনার জেলার অধিকার যদি বজায় রাখতে হয় তাহলে একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল, একজনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখে রেখে দিন, আজ যদি ভোট হয় 250-র বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসতে চলেছে। কে কি বলল, কোন চ্যানেলে কি দেখালো, কোন কাগজে কি বলল, এসব তোয়াক্কা করবেন না। এত বড় দল, এত বড় রাজ্য, 100টার মধ্যে 99টা কাজ ভালো হয়, মানুষ উপকার পাচ্ছে। একটা কাজ হয়তো বাকি থাকে, হয়তো ভুল হয়ে যায়, হয়তো অপরাধ হয়, হাতে 5টা আঙুল সমান হয় না, সেইটাকে আবার সংশোধন করে আরো ভালো কাজ করা, এইটা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। তৃণমূল কংগ্রেস সেই কাজটা করে যাচ্ছে। সেই কারণে পরিবর্তন কিন্তু একটা হবে, জানেন তো কোথায়? মুখ্যমন্ত্রী পদে কোনো পরিবর্তন হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। পরিবর্তনটা হবে বিরোধী দলনেতার পদে। কারণ বিরোধী দলনেতা এই পদটা পেতে গেলে যতটা এমএলএ লাগে ততজন এমএলএ এবার বিজেপি জিতে আসতে পারবে না। তাই আগামী বিধানসভায় মুখ্যমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা বলে কেউ থাকবে না। বিরোধী দলের কাজ কি? সরকারের ভুল ত্রুটি হলে সংশোধন করে সেটাকে দৃষ্টি আকর্ষণ করা। আমাদের দল এমন ভাবে চলে, কোন ভুল ত্রুটি হলে আমরাই সেটা সংশোধন মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে। পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল, বিরোধী দল তৃণমূল। বিরোধী দল বলে আনুষ্ঠানিক স্বীকৃতি বিরোধী দলনেতা আগামী বিধানসভায় পাবে না, পাবে না, পাবে। ভালো থাকবেন। এত বড় একটা দল, এত বড় পরিবার, কখনো কখনো সবাই মিলে হই হই করে ভালো থাকা, কখনো যেটা দুলালবাবু বলছিলেন, কখনো একটু মান অভিমান আপনার বাড়িতেও হয়, আপনার পাড়াতে হয়, আপনার ক্লাবে হয়, আপনার অফিসে হয়। আরে তৃণমূল কংগ্রেসটা একটা বড় পরিবার। দিনের শেষে সবাই সসম্মানে একসঙ্গে তৃণমূল কংগ্রেস পরিবার। কারণ আমরা এখানে এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমার জন্য নয়। আমরা যারা ভাবি আমরা নেতা, আমরা হচ্ছি ওই মুখটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা যদি না থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের শক্তি বলে কিছু নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আমাদের বাড়ির মধ্যে নেত্রীকে মমতা ব্যানার্জি, আমরা সবাই সৈনিক। সকলকে একসঙ্গে নিয়ে সময়ের সঙ্গে, আজ আমি দায়িত্বে আছি, কাল আর একজন আসবেন, পরশু আর একজন আসবেন, কিন্তু বাংলার মানুষ ওই মুখটাকে বাংলার মানুষ তারা সমর্থন করেন, আশীর্বাদ করেন, স্নেহ করেন, ভক্তি করেন।
অনেক শক্তি আসবে, অনেক শক্তি। ভাড়া করা সব লোকজন বাইরে থেকে আসবে, দলবন্ধুরা আসবে, টিভিতে দেখবেন এক একজন কত বিজ্ঞের মতো কথা বলছে। তো শুধু মনে রাখবেন একটা খুব সুন্দর শায়েরি আছে, रोशनी चांद से होता है सितारों से नहीं। रोशनी चांद से होता है सितारों से नहीं। मोहब्बत दीदी और तृणमूल कांग्रेस से होता है दूसरे किसी पार्टी से। তাই তৃণমূল কংগ্রেস, যারা তৃণমূল কংগ্রেসে ভোট দেন তাদের বাড়িতে তো যাবেনি। যারা যেসব এলাকা একটু ভুল বুঝে তৃণমূল কংগ্রেস থেকে সরে আছে বা অন্য কোনো দলকে ভোট দিয়েছিল, তাদের কাছে আরো বেশি করে যান। আরে আপনার মেয়ে তো কন্যাশ্রী পাচ্ছে, আপনি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা স্কিম আপনি পাচ্ছেন, তাহলে আপনার সমর্থনটা তৃণমূল কংগ্রেস পাবে না কেন? আপনি সমাজে আছেন, উন্নয়ন দেওয়ার সময় এখানকার যারা বিধায়ক, নেতা, জেলা পরিষদ, পঞ্চায়েতে আছেন, পুরসভায় আছেন, তারা একটু বৈষম্য করেন না? বাংলায় বিজেপি হারে বলে বাংলাকে টাকা দেয় না, কিন্তু যে বুথে তৃণমূল একটু কম ভোট পেয়েছে সেই বুথেও কিন্তু কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সমানভাবে যায়। তাহলে আমাদের কাজ, যেখানে কেউ বিজেপি বা অন্য কোন দল, তাদেরকে 26-এর আগে এমন ভাবে ফিরিয়ে আনুন যাতে কোন বুথে বিজেপি বা বিরোধীদের ঝান্ডা ধরার লোক না থাকে। এটা কোনো গায়ের জোরে কথা বলছি না, মানুষকে বুঝিয়ে বলুন আপনি কোনটা পাননি, আপনার পরিবার কোনটা পাননি, তাহলে আপনি সেই অধিকারটা রাখতে তৃণমূল কংগ্রেসের হাতটাই শক্তিশালী করুন। লোক খুঁজে পাবে না বিরোধীরা। আজ বিনপুরে এখানে বুবাই বাবুরা যা আয়োজন করেছেন, আমি আশা করি আজকে কি হচ্ছে, বিজয়া সম্মিলনী কি হচ্ছে জোরে, হ্যাঁ, আজকে থেকে এমন একটা শপথ নিন যাতে মে মাসে বিজয়া থেকে আকারটা সরে যাবে, বিজয় সম্মেলনীটা হবে সেদিন। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।